যশোর বেনাপোল সড়ক পুনর্নির্মাণ করতে গিয়ে হেলে গেছে বহু গাছ, বেশ কয়েকটি উপড়েও পড়েছে। এতে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। গাছ নষ্ট করতে ইচ্ছাকৃতভাবেই সড়কের কাজ চলছে বলে অভিযোগ বৃক্ষ রক্ষা সমন্বয় কমিটির। তবে সড়ক বিভাগ বলছে প্রকল্প অনুযায়ী এগুচ্ছে সব। যশোর রোডের শতবর্ষী এসব গাছ রক্ষায় হয়েছে নানা আন্দোলন, যা গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। সেই দাবি মেনেই এখন চলছে যশোর বেনাপোল সড়ক পুনর্নির্মাণ কাজ। কিন্তু এই কাজ করতে গিয়ে সড়ক চওড়া এবং 4 থেকে 5 ফুট গর্ত করা হয়েছে। এতে মহাসড়কের ঝিকরগাছার নবীনগর এলাকায় উপড়ে গেছে বেশ কয়েকটি গাছ। অনেক গাছ আবার হেলেও পড়েছে। স্থানীয়রা বলছেন, এই সড়কে প্রতিনিয়ত বহু যানবাহনের চলাচল। ঝড়ে এসব বৃক্ষ ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা। খোঁড়াখুড়ির কারণে অনেক গাছের শিকড় উপড়ে গেছে, যার কারণে এখন হালকা ঝড় অথবা বৃষ্টি আসলে যে কোনো মুহূর্তে এই গাছ বাড়িঘরের উপরে পড়ে যেতে পারে। গোড়ালিতে যে শিকড়গুলো থাকে না, পর্যাপ্ত পরিমাণ শিকড় নাই, মানে একদম ভিতরে পৌঁছে অবস্থা। দুই পাশে যার মানুষ বসবাস করতেছে, সর্বসময় সর্বদা আতঙ্কিত অবস্থা। কাজ নিয়ে চরম ক্ষুব্ধ যশোর রোড উন্নয়ন ও বৃক্ষ রক্ষা সমন্বয় কমিটি। তাদের দাবি, গাছ নষ্ট করতেই ইচ্ছা করে এভাবে সড়ক পুনর্নির্মাণ চলছে। গাছ ধ্বংসের যে চক্রান্ত, সেই চক্রান্তটা এই রাস্তা উন্নয়নের নামে সুপরিকল্পিতভাবে তারা শুরু করেছে বলে আমাদের মনে হচ্ছে। যশোর বেনাপোল সড়কের গাছের মালিক যশোর জেলা পরিষদ। সংশ্লিষ্টরা জানালেন, ঝুঁকিপূর্ণ বৃক্ষ অপসারণে আবেদন করেছেন এলাকাবাসী। আমাদেরকে চিঠি দিছিল গাছগুলো অপসারণের জন্য। এই গাছগুলো যখন আমরা অপসারণ করতে যাই, তখন কোর্ট থেকে একটা নিষেধাজ্ঞা আসে, এই গাছ শতবর্ষী গাছ, এই গাছ অপসারণ করা যাবে না। সড়ক বিভাগ বলছে, প্রকল্প অনুযায়ী 2টি প্যাকেজে চলছে কাজ। বর্তমানে গাছটা যে অবস্থায় আছে, আপনার পুনর্নির্মাণ করতে গেলে আমাদের একটা এক্সকাভেশন করতে হয়, যেটার থিকনেস হয় আমাদের 3 ফিট থেকে 3.5 ফিট পর্যন্ত। তো এই খনন করতে গেলে কিছুটা শিকড় চলে আসে। যশোরের দরাটানা থেকে বেনাপোল স্থলবন্দরের নোম্যান্স ল্যান্ড পর্যন্ত 38 কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে 328 কোটি টাকা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।